নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখুন একেবারে সকাল সকাল ডাল ভাঙাতে চলে এসেছি। এই দেখুন, এটা হলো ডাল ভাঙানো মেশিন। অনেকে বাড়িতেই শিলনোড়াতে ডাল বেটে নেয়, আবার অনেকে মিক্সিতে পেস্ট করে নেয়। দেখুন ডাল ভাঙানো মেশিন এটা, এতে কিন্তু অতি সহজেই ডাল ভাঙানো হয়ে যায়। আজ আপনাদের যেই বড়িটা দিয়ে দেখাবো সেটা হলো মশলা বড়ি। দোকান থেকে না কিনে বাড়িতেই যদি সহজ পদ্ধতিতে মশলা বড়ি বানানো যায়, তাহলে আমরা দোকান থেকে কেন কিনবো। আজ আপনাদের সেইটাই দেখাবো, মশলা বড়ি কেমনভাবে দিতে হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি মশলা বড়ির জন্য মশলা তৈরি করব, তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচ জিরে। এটা কাঁচা জিরে নিয়েছি। ওই চামচেরই মাপ করে সমপরিমাণ ধনিয়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। আমি এখানে 500 গ্রাম বিউলির ডালের জন্য মশলা তৈরি করছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দেবো 1 চামচ মৌরি। সব কিছুকে মিশিয়ে নেব। আমি এখানে 500 বিউলির ডালের জন্য করেছি। আপনারা যখন ডালের পরিমাণ বাড়িয়ে দেবেন, তখন মশলার পরিমাণ সব অল্প অল্প করে বাড়িয়ে দেবেন। এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার মশলাগুলো সব দিয়ে দেব। গ্যাসটা একদম লোয়ে রেখে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসটা একদম লোয়ে রেখেই মশলাগুলো হালকা ভেজে নিতে হবে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই সময় গ্যাসটা অফ করে দেব। অফ করে মশলাগুলো ঠান্ডা করে নেব। মশলাগুলো আমি সব ঠান্ডা করে নিয়েছি। খুব একটা ঠান্ডা করলে হবে না, হালকা হালকা যেন একটু গরম থাকে। এখানে একটা মিক্সচার জার নিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো মিক্সচার জারের মধ্যে। এবার মশলাটাকে ব্লেন্ড করে নেব। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। খুব একটা মিহি পেস্ট করলে হবে না, একটু দানা দানা থাকবে। দেখুন ঠিক এমনই দানা দানা থাকবে, কারণ একদম মিহি পেস্ট করলে সেটা ভালো লাগবে না খেতে। যখন বড়িগুলো গালে পড়বে, এই মশলাগুলো গালে পড়লেই খুবই ভালো লাগবে খেতে। আপনারাও চেষ্টা করবেন ঠিক এমন একটু দানা দানা মতো রেখে মশলাটা পেস্ট করে নেওয়ার। এবার ফেনিয়ে নিতে হবে, তার জন্য ডালগুলোকে নিয়ে নিতে হবে। যে ডালের পেস্ট করে রেখেছিলাম, আগে আপনাদের দেখিয়ে দিয়েছে ভিডিওতে, সেটাই ডালগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, মানে আদা গ্রেট করে রাখা। দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ জোয়ান, আর 1 চামচের 1 চামচ ছিল কিন্তু আমার আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ কালো জিরে, আর বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি 500 ডালের জন্য সব কিছু দিচ্ছি। আপনারা ডালের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার খুব ভালো করে মেখে ফেনিয়ে নিতে হবে। এইভাবেই দেখুন খুব ভালো করে ফেনিয়ে নিতে হবে। ভালো করে ফেনানো হয়ে গেছে। এবার বড়ি দিয়ে নিতে হবে। এই বড়িটা যেহেতু আমি কলার পাতাতে দেব, সেই কারণে কলার পাতাতে আগে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এই সরিষার তেল মাখিয়ে নিলে কিন্তু বড়িগুলো খুব তাড়াতাড়ি কলার পাতা থেকে উঠে যায়। এবার দেখুন কেমন সুন্দর করে সবাই বড়ি দিয়ে নিচ্ছে। আমি এই বড়িগুলো কিন্তু একটু বড় বড়ই দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এভাবেই সব বড়িগুলোকে দিয়ে নেবে। দেখুন বড়ি কিন্তু প্রায় দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু শুধু মশলা বড়ি দেয়নি, বিউলির ডালের এমনি নর্মাল বড়িও দিয়েছিলাম। দেখুন দুটোই আমি রোদ্রে দিয়ে দিয়েছি। দেখুন বড়ি হালকা শুকিয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। রোদটা খুব কড়া ছিল, তাই আমি 4-5 ঘন্টা রেখে এটাকে উল্টে দিয়েছি। ওপরের পিঠটা শুকনো হয়ে যাওয়ার পরে পিছনের পিঠটাও যাতে শুকনো হয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।